জয় শিবচণ্ডী দণ্ডবোধ। আমরা জানি ধুবড়ী জেলার গোলকগঞ্জ নামক একটা জায়গা 10 তারিখে কোচ রাজবংশী দাদা ভাই মাওগুলা যে নিরস্ত্র একটা আন্দোলন করে দিচ্ছে জনজাতির জন্যে এসটিকরণ বা আলাদা কামতাপুর রাজ্যের জন্যে, সেটে আসাম পুলিশ নির্মমভাবে অত্যাচার চালায়। নিরস্ত্র কোচ রাজবংশী মানসিকগুলার উপর গরু ছাগলের মতো করিয়া মাইড্যাং শুরু করে দেয়। মানুষক আর মানুষ বলিয়ে এটা গণ্য করে নাই। তো তার একটা ধিক্কার আমার কামতাপুরের আইকনিক লিডার জীবন সিংহ ডাঙরিয়া জীবন সিংহ ধিক্কার জানাইছে, সেটা আমরা সবাই শুনি নিব। আর মোর মনে হয় প্রতিটা সংগঠনের আজি এক হওয়ার সময় আসিছে, না হলে কিন্তু এইভাবে আমার লাগ যে ছোট ছোট আলাদা আলাদাভাবে যে সংগঠনগুলা চালিত হচ্ছে, তো কোন দিন যে কার উপরত কোন গভর্নমেন্ট পুলিশ দিয়া এই ডাংমার শুরু করে তার কোনো ঠিক নেই। তো এই পরিস্থিতিগুলো দেখিয়া আমার এটাকার দেশীয় সংগঠনের নেতাগুলার আজকে এক হওয়ার সময় আসিছে। যদি ধুবড়ী আমার দেশীয় সংগঠনের মা বোন দাদা ভাইগুলার নিরস্ত্র মানসিকগুলাক ডাঙা শুরু করে, গোটা উত্তরবঙ্গ যাতে বন্ধ, এইরকম ক্ষমতা রাখা লাগবে আমার লাগ, তাহলেই না সংগঠন হবে। আর বর্তমান যে পরিস্থিতি আমরা দেখি পাইলাম, কিছুদিন আগত নেপালত সরকার বদল হয়ে গেল, বাংলাদেশের সরকার বদল হয়ে গেল, মায়ানমারত, তারপরে শ্রীলঙ্কাত। তো আন্দোলন যে কখন যে মানুষের বাইর হয়ে যায় ভিতর থাকে, সেটা কিন্তু আজকাল বোঝা খুব মুশকিল। নেপাল গভর্নমেন্ট কিন্তু কোনোদিন বুঝিরবে নেই যে এই সেদিন এমনভাবে আন্দোলনটা একটা প্রভাব বিস্তার করিয়া গ্রাস করে নিবে গোটা সরকারটা। তো আমার উত্তরবঙ্গের নেতৃত্বে থাকা মানসিকগুলাক, মানে গদির থাকা মানসিকগুলার কিন্তু একটু চিন্তা ভাবনাটা পাল্টেবার সময় এসে গেছে। কারণ ক্ষমতা কতক্ষণ থাকে আর কতক্ষণ যায় কোনো ঠিক নেই। আর আমার রাজবংশী যুবক ভাইগুলা রেডি থাকেন, আমার দখল ধরায় লাগে। কোন দিন যে আন্দোলনমুখী হবে এটাকার মানসি, একদিনে দেখবেন কুচবিহার রাজ্য উদ্ধার। যাই হোক, সবাই ঐক্যবদ্ধ হওয়ার বার্তা থাকিবে সবার এটে। স্যার জীবন সিংহ এই গোলকগঞ্জের ঘটনাটা নিয়ে কি বার্তা দিল, সেটা একটু সবাই শুনে নিব। ধন্যবাদ। বিতি যাওয়া 10 সেপ্টেম্বর 2025 ধুবড়ী জেলার গোলকগঞ্জত ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশীগুলার উপরাত পুলিশি হামলার আমরা তীব্র নিন্দা আর প্রতিবাদ করম। আহত ব্যক্তিগুলা সমবেদনা জ্ঞাপন করম। স্বাধীন ভারতত আমরা ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশীগুলা সম্পূর্ণ পরাধীন। আমাগেলার একেখান ভূখণ্ড অসম, উত্তরবঙ্গ আর বিহারত বিভক্ত। ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশীগুলা নিজের ভূমিতে সংখ্যালঘু করিবার বাদে ব্যাপক হারত বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমরা কামতাপুরী কোচ রাজবংশীগুলা নিজের মাটি ভারতীয় সাংবিধানিক উপায় সভা সমিতি পর্যন্ত করবার পারব না। আজি দীর্ঘদিন ধরিয়া ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশীগুলা সংগ্রাম করিবার ধরছে।
শত শত লোক নিহত হয়েছে, হাজার হাজার জনগণ জেল খাটেছে। তা ভারত সরকার বা ভারতীয় রাজনৈতিক দল গেলা কোচ কামতাপুরের জনগণের দুঃখ দুর্দশা বুঝবার চেষ্টা করে না। ভারতীয় সাংবিধানিক উপায় সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যের পুনর্গঠন করিলেন না, কোচ রাজবংশী গুলাকে একটিকরণ করিলেন না, এমনকি কামতাপুরী কোচ রাজবংশী গুলার মাতৃভাষা কামতাপুরী রাজবংশী ভাষার পর্যন্ত স্বীকৃতি দিলেন না। ফলে আজি স্বাধীন ভারত ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশী গুলা সম্পূর্ণ পরাধীন, চরম গরিব, চরম অস্তিত্বের সংকট আছে। বর্তমানে কামতাপুরের সব জনগণ, সব জাতীয় সংগঠন ঐক্যবদ্ধ প্রতিবাদ করে চলতে, সাংবিধানিক উপায় ঐক্যবদ্ধ ভাবে জোরদার করে গণসংগ্রাম পরিবার করে চলতে খাতিছে। ঐক্যবদ্ধ সংগ্রাম ব্যতিরিকে, জোরদার গণসংগ্রাম ব্যতিরিকে ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশী গুলার দাবি আদায়ের বিকল্প নাই। এই বাদে কোচ কামতাপুরের শোক আপামর জনগণ, শোক জাতীয় সংগঠন গেলা আকারসু জিসিপিএ কেপিপি কেএসডিসি নেতৃবৃন্দ মুই জোর হাত করে আবেদন করম, আইসো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হম, সাংবিধানিক উপায় জোরদার করিয়া গণসংগ্রাম করম। আর আমার ভারতীয় সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্যখানে উদ্ধার করম। আমার কামতাপুরী কোচ রাজবংশী জেলার একীকরণ আর মাতৃভাষা কামতাপুরী রাজবংশী ভাষার দাবি আদায় করম। শেষত পুনরায় সবাইকে ধন্যবাদ।